নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, অগস্ট মাসের 18 থেকে 24 তারিখের প্রেম ও বিবাহিত জীবনের পূর্ণাঙ্গ বিশ্লেষণ নিয়ে আজ আমরা হাজির। এই সপ্তাহের পারিবারিক সম্প্রীতি এবং সম্পর্কের উষ্ণতা বৃদ্ধির এক বিশেষ সুযোগ রয়েছে। প্রেমিক বা প্রেমিকার সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে, যা সম্পর্কের বন্ধন আরো দৃঢ় করবে। সিঙ্গেলদের জন্য নতুন পরিচয়ের সম্ভাবনা তৈরি হচ্ছে। চলুন বিস্তারিতভাবে প্রতিটি দিক বিশ্লেষণ করি এবং জানি কিভাবে সম্পর্কের উষ্ণতা বজায় রাখা যায় এবং পারিবারিক শান্তি ও প্রেমের বন্ধনকে শক্তিশালী করা সম্ভব। তো প্রথমত প্রেম জীবন নিয়ে আমরা আলোকপাত করব। তো এই সপ্তাহে বৃশ্চিক রাশির প্রেম জীবনে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। প্রেমিক বা প্রেমিকার সঙ্গে সাক্ষাতের সুযোগ আসতে পারে, যা সম্পর্কের মধ্যে উষ্ণতা এবং বোঝাপড়া বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সম্পর্কের দৃঢ়তা ও সমঝোতা বজায় রাখতে একে অপরকে যথেষ্ট সময় দেওয়া অত্যন্ত জরুরি। সপ্তাহের শুরুতে ব্যক্তিগত চাপ বা দৈনন্দিন জীবনের ব্যস্ততা সম্পর্কের মাঝে কিছুটা দূরত্ব তৈরি করতে পারে, তবে সচেতন মনোভাব, ধৈর্য এবং ইতিবাচক আচরণের মাধ্যমে এই দূরত্ব পূর্ণরূপে দূর করা সম্ভব। সঙ্গীর অনুভূতিকে বোঝার চেষ্টা করা, তাদের সঙ্গে মানসিক সংযোগ বৃদ্ধি করা এবং তাদের প্রয়োজন অনুযায়ী সহায়তা প্রদান সম্পর্ককে আরো দৃঢ় করবে। প্রেমের ক্ষেত্রে ছোটখাটো সমস্যার সমাধান করতে খোলামেলা আলোচনা ও সহানুভূতির ব্যবহার অত্যন্ত ফলপ্রসূ। সম্পর্কের মধ্যে সঙ্গীর সঙ্গে ইতিবাচক মুহূর্ত ভাগ করার মাধ্যমে মানসিক সমর্থন তৈরি হবে। প্রতিদিন 27 বার ওম ভৌমায় নমঃ জপ করলে মানসিক শান্তি বৃদ্ধি পাবে, যা সম্পর্কের মধ্যে স্থিতিশীলতা ও উষ্ণতা বজায় রাখবে। এ সপ্তাহে যদি বৃশ্চিক রাশির প্রেমিকরা ধৈর্যশীল এবং বোঝাপড়াপূর্ণ মনোভাব বজায় রাখেন, তাহলে সম্পর্কের বন্ধন আরো দৃঢ় এবং আনন্দময় হবে। বিবাহিত জীবন কেমন যাবে যদি আলোকপাত করি, তো বৃশ্চিক রাশির বিবাহিতদের জন্য এই সপ্তাহটি পারিবারিক সম্প্রীতি এবং দাম্পত্য জীবনে শান্তি বজায় রাখার সুযোগ নিয়ে আসছে। পরিবার সদস্যদের সঙ্গে সম্প্রীতি বৃদ্ধি পাবে এবং ভ্রাতৃত্বের অনুভূতি দৃঢ় হবে। এটি দাম্পত্য জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে, বিশেষ করে যখন পারস্পরিক বোঝাপড়া বজায় থাকবে। এই সময় পরিবারের সঙ্গে সহযোগিতা এবং পারস্পরিক সমঝোতা বজায় রাখা গুরুত্বপূর্ণ। ভুল বোঝাবুঝি দূর করতে ধৈর্য এবং খোলামেলা আলোচনা অপরিহার্য। সঙ্গীর প্রতি যত্নশীল মনোভাব, তাদের অনুভূতি বোঝার চেষ্টা এবং একসাথে মানসম্মত সময় কাটানো সম্পর্ককে আরো দৃঢ় করবে। সপ্তাহের মধ্যে সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে, যা দাম্পত্য জীবনের স্বীকৃতি ও মানসিক শান্তি আনবে। এটি একটি সুফলময় সময়, যা সম্পর্কের মধ্যে উষ্ণতা বজায় রাখতে সাহায্য করবে। প্রতিদিন 27 বার ওম ভৌমায় নমঃ জপ করলে মানসিক শান্তি বৃদ্ধি পাবে এবং দাম্পত্য জীবনের স্থিতিশীলতা আরো দৃঢ় হবে। এই সপ্তাহে যদি বৃশ্চিক রাশির বিবাহিতরা বোঝাপড়া, ধৈর্য এবং সমঝোতা বজায় রাখেন, তাহলে দাম্পত্য জীবন সুখকর, শান্তিময় এবং আনন্দময় হবে। সিঙ্গেলদের জন্য কি হবে? তো সিঙ্গেল বৃশ্চিক রাশিদের জন্য এই সপ্তাহটি নতুন পরিচয় এবং সম্ভাব্য প্রেমের সুযোগ নিয়ে আসছে। সামাজিক যোগাযোগ এবং বন্ধু বান্ধবদের মাধ্যমে নতুন কারোর সঙ্গে পরিচয়ের সম্ভাবনা তৈরি হবে, তবে সম্পর্ক শুরু করার আগে ধৈর্য ধরে এবং ব্যক্তিকে ভালোভাবে বোঝা অপরিহার্য। অপ্রয়োজনীয় ভুল বোঝাবুঝি এড়ানো, ইতিবাচক মনোভাব বজায় রাখা এবং আবেগ নিয়ন্ত্রণে রাখা সম্পর্কের স্থায়িত্ব নিশ্চিত করবে। সামাজিক অনুষ্ঠানে বা বন্ধুদের মাধ্যমে তৈরি হওয়া নতুন সম্পর্কের ক্ষেত্রে মনোযোগ এবং ধৈর্য অপরিহার্য। পরিচয় ধীরে ধীরে গড়ে তুললে সম্পর্কের সম্ভাব্যতা আরো ভালো হবে। প্রতিদিন 27 বার ওম ভৌমায় নমঃ জপ করলে মানসিক শান্তি বৃদ্ধি পাবে এবং নতুন সম্পর্কের ক্ষেত্রে ধৈর্যশীলতা বজায় রাখা সহজ হবে। সপ্তাহের মধ্যে ইতিবাচক মনোভাব, বোঝাপড়া এবং সতর্কতার মাধ্যমে নতুন সম্পর্কের সূচনা সুফলময় হবে। সম্পর্ক উন্নতির কিছু উপায় যদি আমি আপনাদেরকে বলি, তো সম্পর্কের উন্নতির মূল চাবিকাঠি হলো ধৈর্য, বোঝাপড়া এবং ইতিবাচক মনোভাব। সঙ্গীর অনুভূতিকে বোঝার চেষ্টা করা, পারস্পরিক সহযোগিতা এবং পরিবারের শান্তি বজায় রাখা সম্পর্ককে দৃঢ় ও আনন্দময় রাখবে। প্রতিদিন 27 বার ওম ভৌমায় নমঃ জপ করলে মানসিক শান্তি বৃদ্ধি পাবে, যা প্রেম ও দাম্পত্য জীবনে স্থায়ী প্রভাব ফেলবে। সম্পর্কের মধ্যে বোঝাপড়া এবং মানসিক সংযোগ বজায় রাখলে প্রেম ও দাম্পত্য জীবন সুখকর হবে। সপ্তাহের শেষে বোঝাপড়া, ধৈর্য এবং ইতিবাচক মনোভাব সম্পর্কের স্থিতি এবং বন্ধন আরো দৃঢ় করবে। বৃশ্চিক রাশির জাতকরা এই নির্দেশিকা অনুসরণ করলে প্রেম ও দাম্পত্য
দাম্পত্য জীবনে আনন্দ ও স্থায়িত্ব নিশ্চিত হবে। তো আজকে আলোচনা আমরা এখানে ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না, আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।